আপনাদের সবাইকে নমস্কার। সুমি ফ্যামিলি ব্লগসে আপনারা সবাইকে স্বাগত জানাই। সকালবেলা উঠেই আজকে লেগে গেছি একটু কাজে। সকালবেলা উঠে সব কাজ সেরে রান্না বাড়াটা করিনি, কেননা আজকে নেমন্তন্ন আছে আমার বাসুরের ঘরে। আজ বিপদনাশিনী পুজো, তার জন্য আজকে নিমন্ত্রণ আছে। তার জন্য সকালবেলা রান্না বাড়া নাই, মানে দুপুর রান্না বাড়াটা নাই। তার জন্য আজকে যে কাজগুলো রয়ে গেছিলো ওইগুলো সারার চেষ্টা করছি। শোকেজের এই অবস্থাগুলো দেখে কয়েকদিন থেকে চেষ্টা করছি এগুলো ঠিক করে একটু গুছিয়ে রাখবো, কিন্তু কিছুতেই হয়ে উঠতে পারছে না। একদমই সময় পাচ্ছি না। শাইনির স্কুল থাকে বলে একদমই সময় করতে পারি না। এখন স্কুলটা একটু বন্ধ, তার জন্য একটু ধীরে সুস্থিরে কাজগুলো করা যায়। রান্না বাড়া যে করিনি তা নয়, রাত্রিবেলা রান্নাটা করে রেখেছি। সকালবেলা আমরা একটু চা, তারপরে রুটি এগুলো খেয়েছি, আর মনে করেছি এখন একটু সময় পেয়েছি একটু রাত্রিবেলা রান্নাটা করে নিই। মানে শাইনে একটু পড়া আছে, তার কিনারে একটু বসতে হয়, রান্নার জন্য তো একদম বসতে পারি না। তার জন্য আমি চেষ্টা করি রাতের বেলা রান্নাটা বিকালে করতে, না হলে দুপুরবেলা করে রেখে দিই। এই যে আমার পুরো শোকেসটা গুছানো শেষ। ওই যে ট্রফিগুলো দেখেছো দুইটা, এটা আমার শাইনি পেয়েছে, একটা ডান্স করে আর একটা স্কুলে গান করে। বড়োটা পেয়েছে ডান্স করে আমার বৌদির স্কুলে, আর ছোটোটা পেয়েছে গান করে। হয়ে গেছে আমার শোকেস গুছানো, চলে যাই এবার রান্না করে। এখন রান্না করব। এই যে চাপিলা মাছগুলো, এইগুলো কাল যে রেখেছিলাম দেখেছো তো, পরিষ্কার করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আজকে ওইগুলো শস্য বাটা দিয়ে সেদ্ধ করব, যে চাপিলা সেদ্ধ যেটা বলে ওইটা। তার জন্য একটু শিলনোড়া নিয়ে শস্যটা বেটে নিচ্ছি। শিলনোড়া ছাড়া আমার শস্য বাটাটা, যখনই সর্ষে বাটার কিছু বানাতে হয় তখন আমি শিলনোড়াটা বের করি। ওটাতে খেতে খুবই ভালো লাগে আর হয় খুব সুন্দর। ওই যে একদম প্লেন হয়ে যায় বেটে নিলে, কিন্তু মিক্সিতে যে সর্ষে বাটাগুলো বাটলে দেখি আমি কখনো প্লেন হয় না, একদম খেতেও ভালো লাগে না। তার জন্য এই শিলনোড়াতে বেটে খাওয়ার স্বাদটাই আলাদা। হয়ে গেছে আমার সর্ষে বাটা। যে আমি পেঁয়াজটাও একটু বেটে নিয়েছি, ওটা আবার মিক্সিতে করেছি। আদা বাটাও দিয়েছি, আর সঙ্গে একটু কাঁচা লঙ্কাটাও বেটে নিয়েছিলাম। দিয়ে দিয়েছি আমি ওই পেঁয়াজ, সর্ষে বাটা, হলুদ, লবণ, আর একটু মরিচের গুঁড়ো, আর একটু বেশি করে তেল। একসঙ্গে মাখাবো তো, যেহেতু এটা সেদ্ধ করব, তার জন্য একসঙ্গে ভালো করে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। মাখানোটা সুন্দর হলে সেদ্ধটা হবে সুন্দর। মাছের গায়ে গায়ে যখন মশলাটা লেগে যাবে তখন সুন্দর হবে। এই দেখো আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে মাছগুলো। ওটাতে একটু ভালো করে কষতে দেবো সুন্দর করে। এক পাশেই থাকবে, উল্টানোর একদমই চেষ্টা করবো না। এই মাছগুলো এত নরম, যদি উল্টানোর চেষ্টা করি দেখি ভেঙে যায়। তার জন্য না উল্টিয়ে যেরকম আছে এরকম দিয়ে একটু জল দিয়ে তারপরে যে ঢাকা দিয়ে ঢাকিয়ে দিই। আবার আঁচটা কমিয়ে দিতে হয়। বেশি যদি আঁচ বাড়িয়ে দেওয়া হয় তাহলে দেখি সুন্দর করে হয় না। এই দেখো তেলটা ছেড়ে দিয়েছে, যেহেতু আমি একদমই নাড়ানাড়ি করিনি, যেরকম আছে ওরকমই ছিল, একটাও মাছ ভাঙেনি। হয়ে গেছে আমার এদিকে মাছ রান্না করা। ওদিকে শুনছি ওদের করে পুজো হয়ে গেছে, এখন যাবো ওদের ঘরে। সে একটু শানবিকে চান করে নিই। শাইনি সকালবেলায় চান করে নিয়েছি আজ, কিন্তু শানবি চান করে নি, ওকে চান করে নিয়ে এসছি। যেহেতু অনেক দূরে নয় ওদের ঘরটা, আমাদের ঘরে একবারে পাশেই, এক উঠোনের মধ্যেই ওই পাশে ওদের ঘর আর ওই পাশে আমাদের ঘর। তার জন্য সব বছরই আমরা এটাই খেয়াল রাখি যে যখন দুটো ডেট থাকবে, একটা ডেটে আমরা করব, একটা ডেটে ওরা করবে, না হলে দেখি অনেক প্রসাদ রয়ে যায়। যার জন্য প্রসাদটা যাতে নষ্ট না হয় তার জন্য আমরা দুই ডেটেই করি। আমরা করেছিলাম মঙ্গলবারে, আর ওরা করেছে আজকে। শাইনি শানবি ওর পাপা মিলে, আমিও এসেছি, ওর ঠাম্মিও এসছে। ওদিকে ওরা প্রণাম করে নিয়েছে, ওই যে প্রসাদ রেডি করছে ওদের করে ছোটো বউ, দিয়ে দিয়েছে আমাদেরকে প্রসাদ। ওরা সবাই বাবা মেয়ে একসঙ্গে বসে গেছে প্রসাদ খেতে। শানবিকে শুধু দিয়েছি, কিন্তু শানবি একদমই প্রসাদ খায়নি। ওকে ওখান থেকে নিয়ে এসে তারপরে আমি ঘরে ডাল দিয়ে ভাত খাইয়ে দিয়েছি। ও একদমই বাইরে গেলে কিছুই খেতে পারে না। এই ফলগুলো তো কিছুই খেয়েছে না, তারপরে যে মাখা প্রসাদগুলো দিয়েছিল ওগুলো একদম কিছুই খেয়েছে না, শুধু ওদের সঙ্গে বসেছেই। ওখান থেকে এসে আমি তারপরে ডাল ভাত করে ওকে খেয়েছি। সকালবেলা একটু ডাল ভাত করেছিলাম, ওটাও খাইয়ে দিয়েছি। এই যে আমাকেও দিয়ে দিয়েছে প্রসাদ। অনেক ধরনের ফল এখানে, যেহেতু 13 ফলের ব্রত, ফলের কোনো অভাব নাই। এই মাসে তো ফলগুলো পাওয়াও যায় অনেক বেশি, তাই না?
আমাদের ঘরে যে পুজো হয়েছিল ওই দিন তো দেখেছো মা তারাও চলে যাবে, এই তাড়াহুড়ো করে আমি প্রসাদটা একদমই ভালো করে খেতে পেরেছি না। ওরা চলে যাবে, একটু প্রসাদও দেবো, লোকজনও এসেছিল, এই তাড়াহুড়োয় একদমই প্রসাদ খেয়েছি না। আজকে একটু মন প্রাণ ভরে প্রসাদটা খেয়েছি। তাহলে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করি। যদি আমার ব্লগটা ভালো লাগে তা আমার ব্লগের মধ্যে একটা লাইক করে দেবেন। টাটা।